সোমবার সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত পথসভায় যোগ দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় আমির বলেন, টানা 15.5 বছর রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে ফ্যাসিবাদী সরকারকে সরানোর জন্য। ছাত্রদের নেতৃত্বে সেই শক্তিতে বাংলাদেশ মুক্ত হয়েছে। কষ্ট, দুঃখ, যাতনা, জুলুম একত্রিত হয়ে যে শক্তি তৈরি হয়েছিল আমাদের ছাত্রদের নেতৃত্বে, সেই শক্তির বলেই আলহামদুলিল্লাহ বাংলাদেশ মুক্ত হয়েছে ফ্যাসিবাদের কবল থেকে। এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেয়া না হলে নিজেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর আর্জিও জানান জামায়াতের আমির। এটিএম আজহারুল ইসলাম যখন বন্দী হন তখন ছিলেন তিনি বাংলাদেশ জামাত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল। আমরা সরকারের কাছে স্পষ্ট জানতে চেয়েছি তিনি এখনো কারাগারে কেন। আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না, সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে। এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ভারতের শাসক গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। ভারতকে দেশ হিসেবে আমরা শত্রু মনে করি না, রাষ্ট্র হিসেবে আমরা শত্রু মনে করি না, ভারতের জনগণকে শত্রু মনে করি না, কিন্তু ভারতের এখন ক্ষমতাসীন যে শাসক বিজেপি, তারাই এদেশের মুসলিম জাতিসত্তার বিরুদ্ধে, ইসলামী শক্তির বিরুদ্ধে, ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে, আমাদের অখণ্ডের স্বাধীন সীমানার বিরুদ্ধে ওরাই সবসময় ষড়যন্ত্র করে। দেশ রক্ষায় প্রয়োজনে আবারও রক্তপাতহীন বিপ্লব করতে হবে বলে মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।